বাবারে, আজকাল সব বাজারওয়ালাগুলো দিনে দুপুরে ডাকাতি করতে বসেছে। দাও দেখে গিন্নি, একটু জল দাও, খেয়ে একটু জিরুই। এই নাও, জল ধরো। বাজারওয়ালাগুলো কি করবে? আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, ওদের কি আর দাম না বাড়িয়ে উপায় আছে? ওদেরকেও তো একটু লাভ করতে হবে নাকি? বেশি বড় বড় কথা বলো না তো। ওরা চাষ করছে, ওরা বুঝবে। আরে আমাদেরকে তো আমাদের লাভটা বুঝতে হবে। এরকম ভাবে জিনিসের দাম বাড়ালে কদিন পর খাবি কি? হ্যাঁ, তোমার মতো কিপটে লোক আর আমি দুটো দেখিনি। পাশের বাড়ির দুজনকে দেখো তো, কত সুখে আছে। তাদের তো পয়সা নেই বলো, তাহলেও সুখে আছে। আর আমাদের টাকা থেকেও আমরা দুঃখে আছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, সেই আমাকে তো এত কিপটে বলবেই। কিপটে ছাড়া তোমায় কি আর বলি বলো দেখি? পাশের বাড়ির কৃষ্ণকে দেখেছো? পয়সা নেই বলে তার বিয়েটাও হয়নি। হ্যাঁ, টাকা দিয়ে কি সবকিছু কেনা যায় গো? হ্যাঁ, যায় গো যায়। তুমি আর কি বুঝবে? টাকা ছাড়া দুনিয়া চলে না এখন। সেই, আমি তো আর কিছু বুঝি না। বোঝো নাই তো, কথাতেই আছে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। হাহ। তোমার সাথে কথা বলাই বেকার। আমি গেলাম, তুমি থাকো। কই গো, কই তুমি? আমি বাজার থেকে চলে এসেছি। চলে এসেছো? দাও দেখি, বাজারগুলো দাও। তুমি কি কিছু খাবে নাকি? কি করে আনবো বলো? ভালো দেখে মাছ এনেছি, জম্পেশ করে রান্না করে দেখো দেখি। কবজি ডুবিয়ে খাবো আজকে। এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরে খাবো। বাইরে থেকে চা খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, দাও দেখি। আমি যাই এখন, রান্না চাপাতে হবে, না হলে যে দেরি হয়ে যাবে। আচ্ছা যাও যাও তুমি, আমি একটু এদিকের কাজগুলো সেরে নিই। আচ্ছা যাও, আমি বরং কাজগুলো সেরে নিয়ে এদিকে রান্নাগুলো করে নিই। কই তোমার রান্না হলো? আমি তাহলে চানটা করে আসি। হ্যাঁ, এলে খাবার দিও, খিদে পেয়েছে খুব। আচ্ছা তুমি এসো, আমি খাবার বাড়ছি ততক্ষণে। তুমি এলে একসাথে খেতে বসবো। আচ্ছা আমি তাহলে যাই, আমি যাব আর আসবো, কেমন? ঠিক আছে। আমি এসে গেছি বউ, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা বসো, বাড়ছি খাবার। বেশিক্ষণ লাগবে না, খালি একটু গুছোতে দাও। তা কি কি রান্না করেছো আজকে? বলো দেখি শুনি, কি কি রান্না করেছো? মাছের ঝোল, আলু পোস্ত, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, শাক আর চাটনি। আর কিছু করিনি, এগুলোই করেছি। ও বাড়ির বৌদি কেন এসেছিল গো? দেখলাম আমি যখন আসছিলাম তখন গেল। হ্যাঁ গো, এসেছিল। বৌদি এত ভালো, কিন্তু দাদার কিপটেমিতে তিনি আর পেরে উঠছেন না। তা যা বলেছো, পটলদা আর তার কিপটেমি আর গেল না। এক ছেলের বাপ হয়েও এখনো টাকা জমানোর ধান্দা। বৌদিকে একটু মাছ দেব বলে ডেকেছিলাম। তা ভালোই করেছো। আজকে পটলদাকে দেখলাম বাজার থেকে শুধু কম দামে যেগুলো পেয়েছে কিনেছে। সে কি বলছো গো? ওই জন্যই বৌদি মনে হয় এত চেঁচাচ্ছিল, শুনতে পেলাম বেলাতে। আচ্ছা বাদ দাও, খেয়ে নাও দেখিনি, ঠান্ডা হয়ে গেল তো সব। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, খেতে তো হবেই। বইয়ের হাতে রান্না বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাও, আমিও বরং খেতে বসি। আহা বউ, কি রান্না করেছো গো? কি খেতে হয়েছে! মনে হচ্ছে একাই সব মাছগুলো খেয়ে নি। পুরো অমৃতের মতো খেতে লাগছে। বেশি আর বকো না তো, খেয়ে নাও চুপচাপ। খাবার পর আমার অনেক কাজ আছে। আচ্ছা 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 বাবা, খেয়ে নিচ্ছি, তুমি খেয়ে নাও, দেখি আর রাগ করতে হবে নিকো। আমি আর পারছি না এত ঝামেলা নিতে। দিন দিন তোমার এই কিপটেমি বেড়েই চলেছে। হ্যাঁ, সে তো বলবেই। আমার সাথে আর থাকতে তোমার ভালো লাগছে না। না, আমার আর ভালো লাগছে না। কতদিন আর এরকম করে সংসার চালাবো? পাশের বাড়ি রাধাকে দেখো, কত শান্তিতে সুখে সংসার করছে, আর আমার কপালে জুটেছে দেখো। আমি যা করছি তা আমাদের ছেলের ভবিষ্যতের কথা ভেবে। এতে যদি এটুকু কষ্ট করতে হয় তো করতে হবে তোমাকে। হ্যাঁ তাই তো, ঠিকই তো।
আমার ছেলের কথা ভাবতে ভাবতে এখন আমাদের পেটের ভাত কমে যাচ্ছে। তা কতদিন এইভাবে আর খাবো? ছেলেটাও তো দিন দিন বড় হচ্ছে। আমার ছেলে কিছু মনে করবে না, ও আমার মতনই হবে। আমার বয়স হয়ে গেলে আমার ছেলে যাতে বসে খেতে পারে, আমি সেই জন্য তো এত কিছু করছি নাকি। হ্যাঁ, সেই তো। তোমার তো একারই ছেলে আছে, আর তো কারো ছেলে নেই। যার যার ছেলে আছে সবাইকে এইরকম কিপটেমি করে দিন চালায় নাকি? আহ বৌমা, তোমরা কি শুরু করেছো দুজনে? দুপুর হয়ে গেল, বলি কখন খেতে দেবে ছেলেটাকে? ও তো সেই কখন থেকে বসে আছে। ঠিক বলেছ মা, সে কখন থেকে আমার মুখে মুখে চোপড়া করে যাচ্ছে, যেন আমি আমার জন্য করে যাচ্ছি এত সব কিছু। আপনি একটু থামুন মা, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। কিন্তু আপনার ছেলে যা শুরু করেছে না, তাতে দেখবেন দুদিন পর আপনাদের এই পচা সবজি দিয়ে ভাত খেতে হচ্ছে। আহা বৌমা, এমন ভাবে কথা বলো না। এখন এসব ঝামেলা ছাড়ো দেখিনি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল যে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তবে আপনার ছেলে যেটা করছে সেটা একদমই ঠিক করছে না। আপনার ছেলেকে আপনি একটু বোঝান। আচ্ছা বৌমা, আচ্ছা, তুমি যাও। আমি পটলের সাথে কথা বলবো, এখন বুঝিয়ে বলবো সবটা। আচ্ছা আচ্ছা, যাও যাও, এবার তুমি খাবার বারো, আমার বড্ড খিদে লেগেছে। চলে এসো সবাই, খাবার খেতে দিয়েছি। খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো। অমন করে বলবার কি আছে, ভালো করে ডাকলেই তো পারো। সারা দিন রাত খেটে বাজার করব আমি, পয়সা উপার্জন করব আমি, আর খেতে বসবার সময় এরকম ভাবে কথা শুনতে হবে? তোরা খেতে বসে আবার ওই রকম শুরু করলি? বৌমা, তুমি খাবারটা আগে নাতিটাকে তাড়াতাড়ি দিয়ে দাও তো, ওর অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেতে দাও। অনেকক্ষণ খিদে পেয়েছে, কিন্তু তোমাদের ঝামেলার চোটে আমি আর কিছু বলতে পারিনি। তোর মাই ঝামেলা করছিল রে শুধু শুধু, আমি তো তোর কথা ভেবে 2 পয়সা জমানোর চেষ্টা করছি। হ্যাঁ, সেই তো। এখন তো সব দোষই শুধু আমার। তুমি সারা দিন কিপটেমি করবে, তার বেলায় কোনো দোষ নেই, আর আমি কিছু বললেই আমার দোষ। হ্যাঁ, তুমি তো শুধু শুধু চেঁচাচ্ছ। এখনকার দিনে 2 পয়সা জমানো কিছু অপরাধ? দেখো, পয়সা জমানোটা কোনো অপরাধ নয়, কিন্তু না খাইয়ে পয়সা জমানোটা অপরাধ। আগে নিজে পেট ভরে খাও, তবে তো তারপর পয়সা জমা হবে। বৌমা, বৌমা, ছাড়ো তুমি। বসো, বসো তো, তুমি বসে খেয়ে নাও। এতক্ষণ না খেয়ে থাকলে যে শরীর খারাপ করবে। করুক শরীর খারাপ, এই রকম করে থাকার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। মা, এবার ঝামেলা বন্ধ করে তোমরা খেয়ে নাও। এমনি এমনি কি আর ঝামেলা করি রে বাবা? আমার কি ঝামেলা করতে ভালো লাগে সারা দিন রাত? কি আর করব বল, সবই আমার কপাল। ছাড়ো মা ওসব কথা। এবার বলো তো, কবে আমাকে মাংস করে খাওয়াবে? অনেকদিন হলো মাংস খাই না। আর মাংস? তোর বাবা ঠিক মতন সবজিই কিনছে না, আবার তোকে নাকি মাংস খাওয়াবে? বাবাকে একবার বলি দেখো না মা কি করে। আচ্ছা দাঁড়া, আমি বলে দেখছি। আনবে বলে তো মনে হয় না, আর আনলেও অনেক খাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো প্রচুর মাংস খেতে ইচ্ছে করছে মা। কালকে যদি আনে একটু দেখো না। ঠিক আছে, তুই খা, আমি দেখছি। কি গো, একটা কথা ছিল, যদি একটু শুনতে তাহলে ভালো হতো। তোমার ছেলে আবদার করেছে। কি আবদার করলো খোকা? বলো দেখি, যদি পারি তাহলে করব। তোমার ছেলে মাংস খাবে বলে বায়না ধরেছে। কালকে কি একটু মাংস আনতে পারবে? কোনো মতেই আনা যাবে না, এখন মাংসের কত দাম জানো? তা যতই দাম হোক না কেন, আমাদের একমাত্র ছেলে খেতে চেয়েছে, তুমি খাওয়াবে না? খেতে চাইলো বলি খাওয়াতে হবে সেটা তো নয়, সংসারটা তো আমাকেই টানতে হবে। হ্যাঁ, খাওয়াতেই হবে। ওইটুকুনি একটা ছেলে খেতে চেয়েছে, আর তুমি বাবা হয়ে খাওয়াবে না? কেমন বাবা তুমি? কানের মাথা খেও না তো, যাও দেখি এখান থেকে, কাজ করতে দাও। দেখো, অমন করো না। ছেলেটা খেতে চেয়েছে, খাইয়ে দাওই না। ঠিক আছে, যাও, কালকের কথা কালকে ভেবে দেখবো, আজকে যাও দেখি।
বৌমা, ও বৌমা, কই তুমি? কখন থেকে তোমাকে ডাকছি। এই তোমা, কি বলছেন আপনি বলুন, আমি ওইদিকে একটু কাজ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সারা দিন তুমি কাজ করো। হ্যাঁ রে, সারা দিন এই রকম না করলে তোর চলে না বুঝি? এত খিটমিট করাটা এবার বন্ধ কর তো তোরা। ওকে বলে কোনো লাভ হবে না মা, ওর পয়সা জমানোর চিন্তায় উনি এরকমই হয়ে গেছেন। আহ বৌমা, তুমি আর শুরু করো না তো, অনেক তো হলো। মা তুমি ঘরে যাও, আমি দেখছি ব্যাপারটা। মা, ও মা, কালকে যে বললে আজকে মাংস হবে, কি হবে ব্যাপারটার? তোর বাবাকে বল, উনি আনবেন না বলেছেন। যা বাবা, তুই তোর বাবাকে গিয়ে বলে আয়, যদি তোর কথা শোনে। আমাদের কথা তো আর শুনলো না। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ না? বল বল, শুনছি। এত জরুরি তলব কেন হঠাৎ? বাবা, আজকে একটু মাংস আনো না বাজার থেকে, অনেক দিন হলো মাংস খাই না। বাবা, এখন তো মাংসের অনেক দাম, পরে কোনোদিন এনে খাওয়াবো কেমন? না বাবা, আজকেই খাবো, আমি কিচ্ছু জানি না। আজকে মানে আজকেই। বাবা, আমি আজকেই খাবো, আনো না। আরে এনেই দাও না, ছেলেটা এত করে বলছে যখন। অনেক দিন তো হয়ওনি মাংস। হ্যাঁ বাবা, অনেক দিন হলো খাই না, এনে দাও না। একদিন আনলে তোমার আর খরচ কত হবে? ঠিক আছে ঠিক আছে, মাথা খাস না, আমি দেখছি কি করা যায়। আমি তাহলে বাজারের ব্যাগটা নিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও, কাজ আছে আমার অনেক। আচ্ছা বাবা, তুই খেলতে যা। যাক, তাহলে ছেলের কথা তো শুনলো শেষ পর্যন্ত, এইটাই অনেক। বউ, আরে ও বউ, তুমি কোথায়? আমি এসে গেছি, তুমি তাড়াতাড়ি এদিকে এসো। যাই যাই বাবা যাই, দাঁড়াও, কি এনেছো আবার দেখি। আজকে বাজারে একদম টাটকা সবজি পেয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এই বাজারের ব্যাগখানা ধরো দেখি, আমাকে আবার বের হতে হবে। আবার কোথায় যাবে এখন? এই তো বাড়ি এলে, এক্ষুনি আবার বেরোতে হবে? আর না বেরোলেই নয়। না গো গিন্নি, একটু যেতেই হবে। ওদের বলে এলাম যে আসছি আমি বাড়ি থেকে, এবার না গেলে কথার খেলাপ হবে যে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বেশি দেরি করো না। আরে বিনয়ী বৌদি যে, কি ব্যাপার, কেমন আছো? ওদিকে সব ঠিকঠাক তো? দাদা, সুদীপ্ত, জেঠিমা সবাই ঠিক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সব ঠিক আছে। তা কেন গো, আমি এমনি আসতে পারি না বুঝি? ওই একটু গল্প করতে এলাম। না না বৌদি, তেমন কিছু নয়। তুমি ভুল বুঝো না। হ্যাঁ, ও অমন করে বলতে চাইনি। বৌদি, বসো এখানে, তোমার জন্য জল আনি। ও বৌদি, তোমার কি কিছু হয়েছে? এমন শুকনো শুকনো লাগছে কেন? না, কি আর হবে, ওই কিপটে বরের জ্বালায় আমি জ্বলে পুড়ে মরছি। আজকে ছেলেটা অনেক জোর করেছে বলে মাংস আনতে গেছে, দেখি শেষ পর্যন্ত কি আনে। খেতে যেতে বলবে না বৌদি? দুপুরে তাহলে তোমাদের বাড়িতেই খেয়ে আসবো। হে, তোমার দাদা যা কিপটে ভাই, ঠিক মতন করে খাওয়াতেও পারবো না। কি করে বলি বলো খেতে যেতে? আহা বৌদি, তুমি বাদ দাও তো ওর কথা, ওই আর কি করে বলছে। তুমি বসো এখানে, গল্প করি একটু। অনেক দিন তোমার সাথে বসে গল্প করা হয় না। তোমরা তাহলে গল্প করো। হ্যাঁ, আমি বাইরে যাই একটু আড্ডা দিতে, বাড়িতে বসে থেকে লাভ নেই। কিরে, কোথায় যাচ্ছিস পটল? এদিকে আয় দেখি, একটু বসে গল্প করি। এই তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম। তা তুই কোথায় যাচ্ছিস? ও তা হ্যাঁ রে, তুই কি শুরু করেছিস? দিন দিন তোর কিপটেমির মাত্রা বেরিয়ে চলেছে। কি করছিস রে তোরা সব? হ্যাঁ, আমি এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম, তোদের দিকে দাঁড়িয়ে বললাম। কিছুই করিনি, ওই একটু গল্প করছিলাম। আর তুইও আয় না, আমাদের সাথে যোগ দে। তা যা বলেছিস, তুইও চলে আয়, আমাদের সাথে বস এখানে, অনেকদিন আড্ডা দেওয়া হয়নি। আমি তাহলে ব্যাগটা রেখে আসছি। হ্যাঁ, তোরা বস, আমি আসছি। আচ্ছা তুই আয় রেখে, আমরা এখানেই বসে আছি।
বল কি বলছিলিস? তখন কৃষ্ণ চলে এলো বলে আর শোনাই হলো না। তোর এই জিনিসটা এবার একটু বাদ দে, হ্যাঁ? যতটুকু খরচ ততটুকু কর, না হলে সংসারে অশান্তি হবে। কি অশান্তি হবে? যা করছি ওদের ভালোর জন্যই তো করছি। ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছিস তুই, বৌদির সাথে রোজ ঝামেলা। আরে ঝামেলা করছে করবে, ও আমার অভ্যেস হয়ে গেছে। তাহলে আর কি, তোকে কিছু বলবার নেই, তুই যা পারিস কর। আমি আজকে উঠছি, কেমন দেরি হয়ে যাচ্ছে, বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা, এখন বাজারে গেলে সব পচা জিনিসগুলি দেবে। হ্যাঁ, গো দাদা, কত করে মাংস দিচ্ছ? মাংসের দাম কি একটু কমেছে? দাদা, মাংসের দাম 10 টাকা কমেছে। তা কত নেবে তুমি মাংস? আজকে হঠাৎ মাংস নিচ্ছ যে? ওই ছেলেটা বায়না ধরলো তো, তাই নিতে এলাম। না হলে আর মাংস খেয়ে কাজ নেই, এত দাম বলছো। সবাই তো খাচ্ছে দাদা, কে আর খেতে বাকি রেখেছে? তুমি যদি এমন কথা বলো। বেশি বকো না তো, আমার ব্যাপার আমি বুঝে নেব। তুমি মাংস কত করে বলো? 210 করে কিলো দাদা। কত দেব বলুন? একটু কমানো যাবে না, বাড়ানো যাবে না? এত দাম বলছো মাংসের, কি করে নিয়ে বলো তো? কিন্তু আজকে ঘরে না নিয়ে গেলে আবার অশান্তি হবে। একটা দিনেরই তো ব্যাপার, নিয়ে না গেলে হয়? যতই হোক ছেলেটা খেতে চেয়েছে, ভালো মতো জিনিস খাওয়াবে না? একদম তাজা মাংসটা আছে। হ্যাঁ, সেই তাজা মাংস খেয়ে আমার পকেট খালি করবার ধান্দা তোমার। কম দামে কি মাংস আছে দেখাও, এত দাম দিয়ে তাজা মাংস খাওয়াতে হবে না তোমাকে। এর কমে আবার কি মাংস দেব? আগের মাংস নেই, দিয়ে দাও না একটু। কালকের মাংসটা নাও, অনেক কম দাম পড়বে, তোমার পুষিয়ে যাবে। তাই দাও, আমি ওটাই নিয়ে যাই, আজকে অন্তত একটু রেহাই পাই। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কই গো, সব কোথায় গেলে? এই নাও, মাংস এনেছি, ধরো, নিয়ে যাও। দাও দাও দেখি কি মাংস এনেছো, আর দেখি কতটা মাংসই বা এনেছো। এনেছি গো, এনেছি, 1 কিলো মতো এনেছি, হবে না ওতে? মা, ওই তো বাবা মাংস নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে মাংস করো তো, অনেকদিন হলো মাংস খাইনি, খুব খেতে ইচ্ছে করছে। দাঁড়া বাবা দাঁড়া, আমি মাংসটাকে আগে ধুয়ে ফেলি, দিয়ে তাড়াতাড়ি রান্না বসাবো। হ্যাঁ বৌমা, তুমি বরং ওদিকে গিয়ে কাজ সেরে নাও, আমি এদিকে আছি। আমাকে আর কোনো কেউ ঝামেলার মধ্যে জড়াবে না। আমি তোমাদের মাংস এনে দিয়েছি, এবার তোমরা যা পারো করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমরা আর কেউ ঝামেলা করব না। মাংস এনে দিয়েছো, এটাই অনেক। মা, অত কথা বলো না, তাড়াতাড়ি যাও তো। অত তাড়া মারিস না তো, যাচ্ছি আমি। কতক্ষণ আর লাগবে মাংস রান্না করতে? আমি ওদিকে আছি, খবরের কাগজ পড়ছি। ঠিক আছে যাও, আমি তোমাকে চা দিয়ে আসছি। ঠিক আছে, তুমি যাও, কাজ সেরে নাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম, মাংস ধুতে হবে। যাও যাও যাও, দেখি আমি কত ভালো মাংস এনেছি, দেখে যাও। দেখি কি মাংস এনেছে, আগে ঢেলে দেখি। ই বাবা, এ কি মাংস! কেমন গন্ধ বের হচ্ছে, মনে তো হচ্ছে কালকের বাসি পচা মাংস। কি হলো, অমন করে নাক মুখ কুঁচকে আছো কেন? খাওয়া যাবে না নাকি? এমন মাংস কি খাওয়া যায় নাকি? মাংস আনতে বলেছে বলে এই রকম মাংস নিয়ে আসবে? যা এনে দিয়েছি তাই দিয়ে রান্না করো দেখি, বেশি কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, আমি এই মাংসই তোমাদের রান্না করে দিচ্ছি, তারপর যদি কিছু হয় আমাকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, তুমি ওই দিয়েই রান্না করে দাও, আমরা সবাই ওটাই খেয়ে নেব। দাও দেখি, খেতে দাও, কেমন রান্না করেছো দেখি। অনেকগুলো টাকা খরচ করে মাংসটা এনেছি। অনেকগুলো টাকা খরচা করে মাংস এনেছো ঠিক, কিন্তু তাও খারাপ আর পচা মাংস এনেছো। মা, তাড়াতাড়ি দাও তো, কথা বলো না, মাংস খাই। আমরা মাংসের কথা ভাবতেই জিভে জল চলে আসছে। দাঁড়া বাবা দাঁড়া, দিচ্ছি, তোর জন্যই তো এনেছে মাংস। বাহ, মাংসটা তো হেভি দিয়েছো মা, দেখি তো খেতে ইচ্ছে করছে, আজকে অনেক মাংস খাবো। মা, ও মা, আমার শরীরটা কেমন একটা করছে মা, পেটের ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে। সে কি রে বাবা, প্রচন্ড লাগছে নাকি? ডাক্তার কাকুকে ডাকবো?
একটু হয়তো মানে হচ্ছে, গ্যাস হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। এর জন্য আবার ডাক্তার ডাকবার কি আছে? তুমি একদম বেশি বকো না তো, তোমার জন্যই এই রকম হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? খেলো তোমার ছেলে, দোষ হলো আমার? মা আর পারছি না, ডাক্তারবাবুকে ডাকো মা, খুব কষ্ট হচ্ছে। দাঁড়া বাবা দাঁড়া, আমি কৃষ্ণ কাকুকে দিয়ে ডাক্তার কাকুকে খবর দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসবে। বৌদি দাঁড়াও, আমি ডাক্তারকে ডেকে দিচ্ছি। আর দেখি, সরো সরো, কি হয়েছে আমাকে দেখতে দাও, এত ভিড় করে থেকো না। দুপুরে খাবার পর থেকে ছেলেটা এমন করছে ডাক্তারবাবু, কি হয়েছে একটু দেখুন না। অবস্থা ভালো দেখছি না, যদি এখন না কমে তাহলে ভোরবেলায় হাসপাতালে নিয়ে যেতে হবে। সে কি বলছেন ডাক্তারবাবু? হাসপাতাল মানেই তো অনেক খরচ। তা আগে তোমার ছেলে না আগে তোমার পয়সা, কোনটা তোমার কাছে আগে? না না ডাক্তারবাবু, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি আপনাকে দেব। সুস্থ করাই তো আমার কাজ, সে আমি সুস্থ করে দেব। তুমি তোমার স্বভাবটাকে বদলে ফেলো। আজ তোমার এই কিপটেমির কারণে আমাদের সংসার সুখের হয়েও দুঃখের হয়ে রয়েছে। বুঝতে পেরেছি, আমি আর ভুল কাজটা আজ থেকে আর করব না। আমি আর পয়সা বাঁচানোর চিন্তা ভাবনা করব না। যতটুকু খরচা করবার ততটুকু করবার পর আমি পয়সা বাঁচাবো।